বাদ দিয়ে দিয়েছেন? চিকিৎসক তো মানে আমার পেশা, আমি আজীবনই চিকিৎসক। এটা বাদ দেওয়ার প্রসঙ্গ কেন উঠবে? কেন আমি এটা বাদ দিতে যাব? একটা মানুষ তার যদি ক্যালিবার থাকে, সে অনেক অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত হতে পারে। এমন অনেক ডক্টর আছেন যারা অনেক সমাজসেবামূলক কাজ করেন, রাজনীতি করেন, হ্যাঁ, অন্য অনেক কিছুই করেন, অভিনয় করেন। তো তাই বলে তাকে একটা ছেড়েই আরেকটা করতে হবে এমন কোনো কথা নাই, আমি এটা মনে করি না। আমরা একটা ভিডিওতে দেখেছি আপনি শাকিব খানের সাথে সিনেমা করার জন্য রেডি হচ্ছেন, এবং আপনার কিছু কথা আমরা শুনেছি যে আপনি নাকি সিনেমা করবেন, এরকম একটু কথাও কিন্তু আপনি নিজে বলেছেন। আসলে এই ব্যাপারটা নিয়ে একটু মুখ খুলবেন। আচ্ছা, মুভি করা বিষয়ে আমার মাথায় কোনো মানে এখনো কোনো চিন্তা ভাবনা নাই যে আমি মুভি করব কিনা বা মুভির বিষয়। তবে আমি সম্প্রতি একটা নাটক করেছি, নাটকের এডিটিং এর কাজ চলছে। নাটকটি খুবই মানে ভেরি সুন অন এয়ার হবে। তো নাটকটি করেছি মানে বিখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবুর বিপরীতে, এটা একটা মেইন চরিত্রেই। তো আমি আশা করব যে আপনারা সবাই নাটকটা দেখবেন এবং বলবেন, অ্যাসেস করবেন যে সাবিনা অভিনয় কেমন করলো। আচ্ছা, নাটকগুলোর অভিজ্ঞতা একটু বলবেন। আসলে শুটিং এ যাওয়ার পরে আপনার যখন ডায়লগ দিতে পারেন নাই বা অনেক সময় ভুল হয়েছে, আপনার সামনে বাংলাদেশের এখন একজন লিজেন্ড, হ্যাঁ লিজেন্ড, আসলেই তার সামনে যখন আপনি অভিনয় করছেন, তো সেই অভিজ্ঞতাটা একটু বলবেন। আচ্ছা, আমি তো আমার বই লেখাটি খুব ব্যস্ত ছিলাম। তো যখন আমি ওই পরিচালক এস কে শুভ আমাকে বললেন যে নাটক, এবং যখন উনি বললেন যে ফজলুর রহমান বাবুর বিপরীতে কাজটা করতে হবে, তা আমি তো খুব খুশি। মানে আমি বলছি আল্লাহ, উনার বিপরীতে। তখন আমার মাথায় তেমন কিছু মানে হয়নি, খুশিটাই মেইন ছিল। তো যেদিন আমি শুটিং স্পটে গেলাম, দেখলাম যে উনি আমার আগেই উপস্থিত। উনি মেকআপ নিতে বসেছেন। আমার তখন ওনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ, জলজন তো আসলেই আসল ফজলুর রহমান বাবু। তখন আমার মনে হলো আল্লাহ, কেন আমি পালাই যাবো। মানে আমার এমন মানে প্যালপিটেশন ছিল, হাই হাই, মানে কি বলবো। তো যাই হোক, উনি আসলে বড় মাপের যারা অভিনেতা হয় বা যে কোনো লেভেলেই যারা খুব বড় হয়, তারা তাদের মনটাও বড় থাকে। তো উনি যথেষ্টই মানে ভুল তো আমার অনেকই হয়েছে, আর উনি ছিলেন। তারপরে আমার মায়ের চরিত্র যিনি করেছেন সাবিরি আলম, উনিও যথেষ্টই একজন ভালো অভিনেত্রী। তো উনারা আমাকে মোটামুটি সাহস দিয়েছেন, না হলে আসলে আমার পক্ষে মানে প্রথম নাটকে এত বড় মাপের অভিনেতা হিসেবে কাজ করা সম্ভব ছিল না। আর আমি আসলে একেবারেই অভ্যস্ত ছিলাম না কি বলতে হবে কিভাবে। আর আপনাদের সামনে যখন কথা বলি আমার নিজের কথা বলি, কিন্তু যখন আমি নাটকে কথা বলছি তখন হচ্ছে ডিরেক্টর বলে দিবে যে এই কথাটাই আমাকে বলতে হবে। তো সেটা একটা কঠিন। আপনার নাটকের নায়ক কি আমাদের ফজলুর রহমান স্যার ছিল না না, আমার বিপরীতে আমার ফজলুর রহমান বাবুই ছিলেন। এটা কি রোমান্টিক কোনো শর্ট ছিল কিনা বা কোনো ডায়লগ ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, রোমান্টিক তো ছিল, এই তো স্বামী স্ত্রীর একটা গল্প। রোম্যান্স ছিল, ঝগড়া ছিল, মানবিমান ছিল, সবই ছিল। এবং নাটকের নামই অভিমানে তুমি। বাবু স্যার কি আপনি যখন নাটক করেছেন একটা রোমান্টিক কি ডায়লগ দিয়েছিলেন, আমাদেরকে একটু শোনানো যাবে ছোট্ট করে? না, কিচ্ছুই আমি শোনাবো না। আপনাদেরকে অবশ্যই নাটকটা দেখতে হবে এবং দেখে জানতে হবে। আগে থেকে বলে দিলে কি দেখবে মানুষ? আপনি যেহেতু নাটক অভিনয় করছেন, একটা সময় সিনেমা অনেকদিন নাটক থেকে সিনেমাতে আসে, তো যদি কেউ সিনেমার অফার করে আপনি করবেন? আসলে আমি 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 জানি না যে আমার যারা ভিউয়ার্স আছেন তারা ঠিক মুভির নায়িকা হিসাবে আমাকে দেখতে চাবেন কিনা, বা আমি ঠিক মুভি নায়িকা টাইপের কিনা, এটা তো আমার মনে হয় না। আর নাটকের যে ক্যারেক্টার লিলি, ওই লিলি ক্যারেক্টারের সাথে আমার ব্যক্তি জীবনের সাবিনার মিল আছে। লিলি যেমন কথা কথা রেগে যায় বা একটু অভিমান করে, ভুল বুঝে কাঁদে, তো আমার মনে হয় যে ওই ক্যারেক্টারের সাথে আমার মিল ছিল, এই জন্য এটা একটু ইজি হয়েছে আমার জন্য। আপনার ক্যারেক্টারের সাথে সম্পৃক্ত রেখে যদি কোনো ডিরেক্টর আপনাকে নিয়ে গল্প লেখে কাজ করায়, আপনি কি করবেন সিনেমাতে? আসলে মুভির কথা ভাবি নাই, আমার মনে হয় না যে মুভিতে আমাকে সেরকম ভাবে ভালো লাগবে। আচ্ছা, তো সামনে 2025 সাল, আপনার যেহেতু আপনি ডাক্তারি পেশা, আপনার পাশাপাশি আপনি নাটকে অভিনয় করছেন, তো সামনে কি নাটকে নিয়মিত হবেন নাকি যে পেশা আপনি আছেন বর্তমানে পেশায়? আসলে একটু আগে আপনার মানে ইন্টারভিউ নিলেন দিয়ে তায়েব, উনি কিন্তু অভিনয় করেন। হ্যাঁ, উনি নাটক করেন, উনি মুভি করেন, এবং সেই সাথে কিন্তু উনি পুলিশেও আছেন। তার মানে এই না যে উনি ওনার কাজটা ছেড়ে, কেউ যদি দক্ষতার সাথে দুটা মেনটেন করতে পারে তাহলে করবেন। হ্যাঁ, তো এখন নাটক আমার দর্শক নন্দিত যদি হয়
দর্শক যদি আমাকে নাটকে পছন্দ করে তাহলেই আমি নাটক করব আরো, আর যদি পছন্দ না করে তাহলে আর না। তারপরে আপু, আমার হয়তো আর কিছু প্রশ্ন করে শেষ করে দিব। যেহেতু আপনি অনেক সুন্দরী, নাটকের নায়িকা হয়েছেন, ভবিষ্যতে সিনেমার নায়িকাও হতে পারেন। এখন নায়িকাদের তো অনেক সময় প্রেমের অফার আছে, বিয়ের অফার আছে, এখন পর্যন্ত কতগুলো আপনার